আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি তানিয়াজ কিচেন থেকে। আমি তানিয়া। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে ফালুদার রেসিপি। আমি এই ফালুদাটা কিভাবে সহজ পদ্ধতিতে রেসিপিটি রেডি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এখানে ১ম এ ফ্রেন্ডস এর ২ টা ফালুদার প্যাকেট নিয়ে নিয়েছি। আমি এখানে ২ টা প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে ১ টা প্যাকেট দিয়েও রেসিপিটি করতে পারেন। এবার আমি এখানে ২ টা প্যাকেটের জন্য ২ লিটার দুধ দিয়ে দিচ্ছি। অর্থাৎ একটি প্যাকেটের জন্য ১ লিটার আর ২ টি প্যাকেট দিলে সেক্ষেত্রে ২ লিটার দুধ দিতে হবে। তো সবগুলা দুধ দেওয়ার পরে এখন আমি আগে থেকে কেটে রাখা ফ্রেন্ডস ফালুদার মধ্যে যে ২ টা প্যাকেট রয়েছে ওই ২ টা প্যাকেট থেকে একটা প্যাকেটের মধ্যে হচ্ছে নুডলস থাকে, এর মধ্যে আবার সাবুদানা থাকে, বিভিন্ন প্রকার বাদাম থাকে, চিনি থাকে। তো সবগুলা দিয়ে আমি একটা সাইডে নেড়েচেড়ে রেখে দিয়েছি। এবার জেলি রেডি করার জন্য আমি এখানে প্রায় আধা কাপ করে মোট ১ কাপ পানি দিয়েছি। অর্থাৎ ১ প্যাকেটের জন্য আধা কাপ, আর যদি ২ প্যাকেট দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ১ কাপ দিবেন। তারপর জেলিটা খুব ভালোভাবে ফুটে যখন একটু ঘন হয়ে আসছে তখন আমি একটা ছড়ানো প্লেটে এটাকে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য একটা পাশে রেখে দিচ্ছি। তারপর আমি সেম ভাবে গ্রিন কালারের জেলিটা রেডি করার জন্য তাও ১ কাপ পরিমাপ পানি দিয়ে এগুলাকে ফুটিয়ে যখন একটু ঘন হয়ে আসছে তখন আবার একটা ছড়ানো প্লেটে দিয়ে দিচ্ছি। এবার যে আগে থেকে মিশিয়ে রাখা নুডলস আর দুধের মিশ্রণটা রয়েছে সেটা এখন চুলায় দিয়ে দিচ্ছি। এখন এটা খুব ভালোভাবে ফুটে আসলে অর্থাৎ নুডলসগুলা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি ১ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। ২ প্যাকেটের জন্য ১ চামচের মতো লবণ যথেষ্ট। তবে ১ প্যাকেট রান্না করলে সেক্ষেত্রে ১/২ চামচের মতো লবণ দিবেন। এখন দেখেন জেলিগুলা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি জেলিগুলা একটু কিউব করে কেটে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে দেখেন। এরপর নিয়ে দিচ্ছি গ্রিন কালারের জেলিটা। গ্রিন কালারের জেলিটাও আমি সুন্দর করে কিউব করে কেটে নিচ্ছি। জেলি আমার মেয়েদের খুবই পছন্দ। আমি যখন জেলিগুলা কাটতেছি তারা পাশে দাঁড়ায় আছে। বলতেছে, "আমরা জেলিগুলা এমনি, এমনি একটু খাবো।" দেখেন সবগুলা হাত একসাথে চলে আসছে। তো যাই হোক, এই যে দেখুন যখন আমি রান্না করছি তখন সে পর্যায়ে কিন্তু এই ফালুদাটা খুব পাতলা ছিল। অবশ্যই পাতলা থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিবেন। কেননা এটা ঠান্ডা হলে অনেক বেশি ঘন হয়ে যাবে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। বাটিতে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে জেলিগুলা রেখেছি। এই জেলিগুলার মধ্যে আমি ১ম এ গ্রিন কালারের জেলিগুলা দিয়ে দিয়েছি। তারপর অরেঞ্জ কালারের জেলিটা দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিব আমি আইসক্রিম। এখানে আইসক্রিমটা আমার মিস্টেক হয়ে গেছে, দেখাতে ভুলে গেছি। আল্লাহ হাফেজ।